আল্লাহর পয়গম্বর বললেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যে যখন এই অর্ধতম রাত্রি 14 শাবানের অর্ধতম রাত্রি আসে, তোমরা ওই রাত্রে দাঁড়িয়ে ইবাদত করবে, রাত্রে দাঁড়িয়ে ইবাদত করবে। এই দাঁড়ানো দ্বারা উদ্দেশ্য কয়েকটা হতে পারে। এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের জিকির। এই জন্য আল্লাহ পাকের কালামে পাক থেকে একটি আয়াতে কারিমাও তেলাওয়াত করেছি, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কারণ আল্লাহ পাকের কথা যখন স্মরণ করা হবে, তখন মানুষের অন্তর ভীত সন্ত্রস্ত হয়, মানুষের অন্তর ভয় পায়। এই জন্য রাসূল বললেন যে তোমরা রাতে দাঁড়িয়ে ইবাদত করবে, অর্থাৎ নফল নামাজ আপনি পড়বেন। এই নফল নামাজটা আপনার এরকম না যে আপনার 50 রাকাত 100 রাকাত পড়তে হবে, এরকম না। আপনার শরীরে যতটুকু সামর্থ্য আছে, সাধ্য অনুযায়ী আপনি কিছু সময় নামাজ পড়বেন, আবার কিছু সময় তেলাওয়াত করবেন কোরআনে পাক, আবার কিছু সময় দোয়া করবেন, আবার কিছু সময় আপনি তাসবিহ তাহলিল পড়বেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আসছে, আল্লাহর পয়গম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসমানের দিকে তাকান। আল্লাহর পয়গম্বর আসমানের দিকে তাকাইছেন, তাকায় দেখে জান্নাতের সবগুলা দরজা খোলা। সুবহানাল্লাহ। এই মাসটা আল্লাহ পাকের কাছে বড় দামি একটা মাস, কারণ এই শাবান মাস, আষাঢ়, রজব সহ আল্লাহর রাসূল আল্লাহ পাকের দরবারে একটা দরখাস্ত পেশ করেছেন। কি দরখাস্ত? আল্লাহর পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করতেন, গো মালিক, এই রজবে আর শাবানের ভিতরে, ওগো মালিক, এই 2 মাসে আমাদেরকে বরকত দান করবা, আর ওই বরকত দিয়া তোমার রমজান মাসের যে নিয়ামত আছে, রহমত আছে, ওই নিয়ামত আর রহমত যেন আঁচল ভরে আমরা নেকির ভান্ডার গ্রহণ করে মালিকের জান্নাত কামাই করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তার উম্মতকে শিখিয়েছেন, রজব মাস আসলেই তোমরা পড়বা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কারণ শাবান অর্থই হলো বিস্তৃত হওয়া, ছড়িয়ে পড়া। আল্লাহ পাক আমাদেরকে একটা গনিমতের মাস দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন এই শাবান মাসে আল্লাহর পয়গম্বর বেশি বেশি রোজা করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা প্রশ্ন হলো, শাবান মাসে আপনি এত বেশি রোজা রাখেন কেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর পয়গম্বর বললেন, ওগো আয়েশা, তুমি আমাকে প্রশ্ন করেছো, তোমার প্রশ্নের জবাব আমি দিতেছি, শোনো। কারণ এই শাবান মাসে আমি অধিক হারে রোজা রাখার কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন এই শাবান মাসে দুনিয়াতে কি পরিমাণ মানুষ মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করবে, আর কি পরিমাণ মানুষ দুনিয়া থেকে অবসর হয়ে
দুনিয়ার কাই কারবার ব্যস্ততা থেকে ফিরে আল্লাহ রব্বুল আলামিনের দিকে আল্লাহ পাক তাকে নিয়ে যাবেন, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করবে। ওগো আয়েশা, আমি এই শাবান মাসে রোজা রাখি, যখন এই রোজা রাখার তো অবস্থায় যেন মৃত্যুর পরোয়ানাটা আমার লেখা হয়, ওই অবস্থাটা যেন আমার রোজা অবস্থায় হয়। সুবহানাল্লাহ। এই জন্য শাবান মাস বরকতের মাস, ইবাদতের মাস। বন্ধুগণ, শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন যে শাবান শব্দের মধ্যে 5টা অক্ষর আছে। শাবান লিখতে 5টা অক্ষর লাগে। এই জন্য এই শিন দ্বারা বোঝানো হয়েছে, অর্থাৎ সম্মান বোঝানো হয়েছে। আইন দ্বারা উলুবুন বোঝানো হয়েছে, সমৃদ্ধি, ইজ্জত, মর্যাদা। বা দ্বারা বোঝানো হয়েছে বীরুন, আলিফ দ্বারা বোঝানো হয়েছে উলফত, আর নুন দ্বারা বোঝানো হয়েছে নুরুন। এক কথায় কেউ যদি শাবান মাস পেয়ে আল্লাহ পাকের বেশি বেশি ইবাদত করে, তাহলে সে আল্লাহ রব্বুল আলামিনের সম্মান, সমৃদ্ধি এবং বেশি ইবাদতের মাধ্যমে আল্লাহ পাকের নূর এবং ঈমানের আলো অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়াতে মানুষের জন্য 2টা ঈদ রাখা হয়েছে। কি বলেন? আগায় বসে। দুনিয়াতে মানুষের জন্য 2টা ঈদ রাখা হয়েছে। একটা হলো ঈদুল ফিতর, আরেকটি হলো ঈদুল আজহা, রোজা ঈদ, আরেকটা হলো কুরবানি ঈদ। শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, কারণ দুনিয়ার মানুষ রাতের বেলা ঘুমায়। রাতের বেলা কি করে? ঘুমায়। এই জন্য তাদের ঈদ রাখা হয়েছে দিনের বেলা। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের জন্য 2টা ঈদ রেখেছে, সেটা হলো শবে বরাত আর শবে কদর। শবে বরাত আর শবে কদর, এই 2টা ঈদ তাদের জন্য রাতে রাখা হয়েছে, কারণ ফেরেশতা তো তারা ঘুমায় না, এই জন্য তাদের ঈদ রাখা হয়েছে রাত। এই জন্য শাবান মাস অত্যন্ত একটা দামি মাস, গুরুত্বপূর্ণ একটা মাস, যে ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। অর্থাৎ আমরা শাবান মাসে একটি রাত, 15তম রাত্রি, অর্থাৎ 14তম তারিখের দিবাগত রাত্রি আমরা ইবাদত করি না? মসজিদের ভিতরে আমরা ইবাদত করি না? ইবাদত করি। এই রাত্রিটা দামি একটা ইবাদত, দামি একটা ইবাদত না? মূল্যবান একটা ইবাদত এই রাত্রে আমরা করি। কিন্তু দেখা যায় এই রাত্রের ফাজাইল, ফজিলত সম্পর্কে আমরা অতটা গুরুত্ব দেই না। একদল যুবক আছে, এরা মাগরিবের নামাজের পরে ফটকা, আতাশবাজি বিভিন্ন স্থানে চা স্টলের মতো তৈরি করে তারা বিভিন্ন স্থানে গুনাহের মজমা তৈরি করে গুনাহ করে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বললেন, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ইবাদতের রাত্রি আমি দান করেছি, এই রাত্রি তোমরা ইবাদতের মাধ্যমে কাটাও। কিন্তু বন্ধুগণ, কথা বলতে গেলে কথা এসে যায়। রেডিও, টেলিভিশন যারা দেখেন, একদল আলেম আছে, ওনারা টেলিভিশনের ভিতরে বলতেছেন যে উমরি কাজা বলতে কোনো নামাজ নাই, উমরি কাজা বলতে কোনো নামাজ নাই।
অথচ বন্ধুগণ, উমরি কাজা যদি নাই করা লাগতো, খন্দকের যুদ্ধে পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়। কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়। বনি মুস্তালিকের যুদ্ধে ফজরের নামাজ কাজা হয়ে যায়। ওই খন্দকের যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে। পয়গম্বর আজান ইকামতের সাথে ওই কাজা নামাজগুলো আদায় করেছে। বনি মুস্তালিকের যুদ্ধে ফজরের নামাজ কাজা হয়ে গেছে, সেটাও আজান আর ইকামতের মাধ্যমে সমাপ্ত করেছে। একদল রেডিও টেলিভিশনের ভিতরে বসে এরা মানুষদেরকে ধোঁকার শয়তানের পায়তারা দিয়ে যাচ্ছে। এরা এখন বলতেছে শবে বরাত বলতে কিছু নাই, শবে বরাত বলতে কিছু নাই। কারণ এরা জানে মুসলমান যদি ইবাদতের মজমা কায়েম করে সেখান থেকে ইবাদতের নেকি আর অ্যাকাউন্ট যদি ব্যালেন্স করে, এরা তো জান্নাতের মালিক হবে। আর যারা রেডিও টেলিভিশনের ভিতরে বক্তব্য দিতেছে, ওরা চায় না ইমানদার আর মুসলমান এরা ইবাদত করে এরা জান্নাতের মালিক হোক, এরা চায় না। এই জন্য এক শ্রেণীর লোক এখন বের হয়েছে, এরা বলতেছে শবে বরাত বলতে কিছু নাই। তাইলে এদের উদ্দেশ্য হলো খারাপ, এদের মতলব হলো খারাপ, আমাদেরকে মসজিদের ইবাদত করতে দিবে না। এই যে এবার যে শবে বরাতের রজনীটা হলো আগামী বৃহস্পতিবার দিবাগত রাত্রি, তাই না? আপনারা মসজিদে জুমার বয়ানে ইমাম সাহেবদের কাছ থেকে শ্রবণ করেছেন, শুনেছেন, উপলব্ধি করেছেন। আমার বলার উদ্দেশ্য হলো ওই দিন দেখবেন একটা বিশ্ব বেহায়া দিবসও কিন্তু ওই দিন 14 ফেব্রুয়ারি আসলে একদল যুবক আর একদল যুবতী রাস্তায় বের হয় কিনা? বিশ্ব বেহায়া দিবস, বিশ্ব ভালোবাসা দিবস, যেটাকে বলা হয় ভ্যালেন্টাইন্স ডে। অর্থাৎ এটা হলো পশ্চিমাদের অপসাংস্কৃতিক, পশ্চিমাদের সেই আনা আমদানিকৃত মুসলমানদেরকে ধোঁকার শিকলে ফেলে তাদেরকে নোংরামি আর যত অপসংস্কৃতি আসছে সেই লাল কুত্তাদের সংস্কৃতি অবলম্বন করার জন্য আমাদের মুসলমানের ছেলেগুলা, আমাদের মুসলমানের মেয়েগুলা রাস্তায় বের হয়ে যায়। এক শ্রেণীর মা বাবাও এতটা শক্ত না, এতটা মজবুত না। একজনের সন্তান এই রাত্রিতে, এই বেহায়াপনা দিবসে, এই দিনের ভিতরে সে আড্ডাখানায় চলে যায়, কিন্তু বাবাও তাকে একবার না করে না, মাও তাকে একবার না করে না। কারণ হলো কি জন্য না করে না বন্ধুগণ? বুঝতে হবে। আমি দেখতেছি, স্বচক্ষে দেখতেছি, আমার সন্তানটা আজকে প্রস্তুতি নিয়ে এই সকালবেলা বের হয়ে গেল, এত গুনাহের কাজে লিপ্ত হবে। আমি জানার পরেও আমার সন্তানকে আমি বাধা দিলাম না, তাহলে বোঝা গেল আমি হলাম 1 নাম্বারের লম্পট আর আমার ছেলে হলো 2 নাম্বারের লম্পট। কারণ বাবার মধ্যে যদি সভ্যতা থাকতো, বাবার মধ্যে যদি দিন থাকতো, ইসলাম থাকতো, তাইলে নিজের সন্তানকে বেহায়াপনা সেই পশ্চিমা অপসংস্কৃতির জন্য সন্তানকে রাস্তায় নামায় দিত না। একজন মেয়ে সকালবেলা উঠে প্রস্তুতি গ্রহণ করে যখন বের হয়ে যায়, তখন মা তাকে বাধা দেয় না। তার কারণ হলো মা হলো 1 নাম্বারের বেশ্যা, মেয়ে হলো 2 নাম্বারের বেশ্যা। তার কারণ হলো যে মাও তো এই ধরনের, এই গ্রুপেরই, এই জন্য মেয়েকেও ভালোবাসা করতে বাধা দেয় না। এই জন্য এদের কাছে আমার করজোর অনুরোধ হলো, এমন একটা দিনে এই বিশ্ব বেহায়াপনা, নির্লজ্জতা আসছে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিশ্ব বেহায়া দিবস সবচাইতে ক্ষতি করতেছে আমাদের যুবকদেরকে। আমাদের যুবক ভাইয়েরা
যুব সমাজকে নষ্ট যদি করতে পারে, শয়তানও চায় যে এই যুব সমাজকে যদি আমি নষ্ট করতে পারি তাইলে এদের সামনের জীবন অন্ধকার হবে, এরা জাহান্নামের পথে পা দিবে, আর আমি নোবেল পুরস্কার পাবো। কি পাবো? আমি নোবেল পুরস্কার পাবো। এই জন্য শয়তানের ধোঁকায় পড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল আমাদের জন্য এমন একটা রজনী রেখে দিয়েছেন। এই রজনীটা যদি ইবাদত করে, বন্দিগি করে, তাহলে অনেক নেকি আর অনেক সওয়াব অর্জন করবে। এই জন্য এই রাত্রিটা আমরা সকলেই ইবাদতে কাটাইতে চাই কিনা বলেন? এই জন্য আল্লাহর পয়গম্বর বললেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যে যখন এই অর্ধতম রাত্রি 14 শাবানের অর্ধতম রাত্রি আসে, তোমরা ওই রাত্রে দাঁড়িয়ে ইবাদত করবে, রাত্রে দাঁড়িয়ে ইবাদত করবে। এই দাঁড়ানো দ্বারা উদ্দেশ্য কয়েকটা হতে পারে। এর দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের জিকির। এই জন্য আল্লাহ পাকের কালামে পাক থেকে একটি আয়াতে কারিমাও তেলাওয়াত করেছি, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কারণ আল্লাহ পাকের কথা যখন স্মরণ করা হবে তখন মানুষের অন্তর ভীত সন্ত্রস্ত হয়, মানুষের অন্তর ভয় পায়। এই জন্য রাসূল বললেন যে তোমরা রাতে দাঁড়িয়ে ইবাদত করবে, অর্থাৎ নফল নামাজ আপনি পড়বেন। এই নফল নামাজটা আপনার এরকম না যে আপনার 50 রাকাত 100 রাকাত পড়তে হবে, এরকম না। আপনার শরীরে যতটুকু সামর্থ্য আছে সাধ্য অনুযায়ী আপনি কিছু সময় নামাজ পড়বেন, আবার কিছু সময় তেলাওয়াত করবেন কোরআনে পাক, আবার কিছু সময় দোয়া করবেন, আবার কিছু সময় আপনি তাসবিহ তাহলিল পড়বেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আসছে, আল্লাহর পয়গম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আসমানের দিকে তাকান। আল্লাহর পয়গম্বর আসমানের দিকে তাকাইছেন, তাকায় দেখে জান্নাতের সবগুলা দরজা খোলা। সুবহানাল্লাহ। জান্নাতের প্রথম গেটে দাঁড়ায় একজন ফেরেশতা আওয়াজ দিচ্ছে। বন্ধুগণ, কি আওয়াজ দিচ্ছে? বলতেছে, আজকে ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে আজকের রাত্রিতে দাঁড়িয়ে রুকু করছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় জান্নাতের দরজায় দাঁড়ায় একজন ফেরেশতা আওয়াজ দিচ্ছে, বলতেছে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজকে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সেজদা দিতেছে। সুবহানাল্লাহ। তৃতীয় জান্নাতের দরজায় দাঁড়ায়া একজন ফেরেশতা আওয়াজ দিচ্ছে, সুসংবাদ আজকে ওই ব্যক্তির জন্য যে আজকে দোয়ায় মশগুল আছে, যে আজকে দোয়া করতেছে। সুবহানাল্লাহ। চতুর্থ জান্নাতের কাছে দাঁড়ায়া একজন ফেরেশতা আওয়াজ দিচ্ছে আর বলতেছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজকে আল্লাহ পাকের ভয়ে রোনাজারি করতেছে। আর পঞ্চম দরজায় দাঁড়ায়া একজন ফেরেশতা আওয়াজ দিচ্ছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য আজকে যার যা চাওয়ার আছে সে যেন আল্লাহ পাকের দরবারে চেয়ে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ, এই রাত্রিটা বড় দামি একটা ফজিলতের রজনী। আল্লাহর পয়গম্বর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যখন তিনি বাড়িতে আসছেন, আম্মা জান আয়েশার কামরায় আসছেন, স্ত্রীর গৃহে আসছেন, আসার পরে আল্লাহর পয়গম্বর তার শরীর মোবারক থেকে তার পোশাক খুলে ফেলেছেন। আল্লাহর পয়গম্বর পোশাক খুলেছেন, খোলার পরে আবার তৎক্ষণাৎ ওই মুহূর্তে আবার তাড়াতাড়ি দ্রুত বেগে শরীরের পোশাকগুলা পরে বের হয়ে গিয়েছেন। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার
মনের মধ্যে একটু সন্দেহ হয়েছে। কারণ রাসূলের তো আম্মা জান আয়েশা ছাড়াও আরো 10 জন স্ত্রী ছিল। কয়জন? 10 জন স্ত্রী ছিল। এখন পালাক্রমে আম্মা জান আয়েশা দেখলেন যে আল্লাহর পয়গম্বর তো আজকে আমার কাছে থাকবেন, কিন্তু রাসূল আমার কাছে আসলেন আবার চলে গেলেন। এই জন্য আম্মা জান আয়েশার মনের মধ্যে কনফিউশন হয়েছে, দুদুল্যমানতা তৈরি হয়েছে, সন্দেহ তৈরি হয়েছে, তারাদ্দুদ তৈরি হয়েছে। এই জন্য তড়িৎ গতিতে বের হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের যতগুলা স্ত্রী ছিল প্রত্যেকের ঘর তল্লাশি করছে, তালাশ করছে, অনুসন্ধান করেছে। কিন্তু আম্মা জান আয়েশা বলেন, আমি আমার প্রতিটা সতীনের ঘর তালাশ করেছি, অনুসন্ধান করার পরে আল্লাহর নবীকে আমি কোনো স্ত্রীর ঘরে পাই নাই। পরিশেষে যাইয়া আমি দেখি মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে আল্লাহর পয়গম্বর 2 হাত উঠাইয়া আসমানের দিকে তাকাইয়া সমস্ত মুমিন মুমিনাত শুহাদাদের জন্য দোয়া করতেছে। আম্মা জান আয়েশা বলেন, এগুলা যখন আমি প্রত্যক্ষ করলাম, আমি যখন নজর করলাম, আমি তড়িৎ গতিতে আমার বাসায় ফিরি। আল্লাহর পয়গম্বর আসছেন, আসার পরে আল্লাহর পয়গম্বর দেখছেন দ্রুত বেগে আসছেন, শ্বাস প্রশ্বাস জুড়ে চলতেছে, হাঁপাইতেছে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, ওগো আয়েশা, তোমার কি হয়েছে? আম্মা জান আয়েশা পূর্ণ ঘটনা, পূর্ণ বিবরণ খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি আমার ঘরে আসলেন আবার দ্রুত বেগে চলে গেলেন, আমার মনের ভিতরে কনফিউশন তৈরি হলো, দুদুল্যমানতা তৈরি হলো। এই জন্য আমি দেখলাম আপনি কোথায় গেলেন। এই জন্য আপনার সবগুলা স্ত্রীর ঘর আমি তালাশ করেছি, কিন্তু পাই নাই। কিন্তু যখন আমি পরিশেষে মদিনার কবরস্থান জান্নাতুল বাকির কাছে গেলাম, যা দেখলাম সেখানে 2 হাত উঠায়া আপনি আল্লাহ পাকের দরবারে মুনাজাতে রুনাজারির মধ্যে ব্যস্ত আছেন। এই জন্য আমি দ্রুত গতিতে আসছি। আল্লাহর পয়গম্বর বললেন, ওগো আয়েশা, তুমি কি মনে করো আল্লাহ ও তার রাসূল তোমার উপরে জুলুম করবে? না না, তোমার উপরে কোনো জুলুম করবে না। এবার আল্লাহর রাসূল বললেন, আমি যখন আমার শরীরের পোশাকগুলো খুলে ফেলেছিলাম, খুলে ফেলার পরে জিবরাইল আমিন আমাকে জানায় দিল, আজকে হলো অর্ধ শাবানের সেই 15তম দিবাগোত্র রাত্রি। এই রাত্রের ইবাদত সবচাইতে দামি। এই জন্য আপনি আজকে ইবাদতে মশগুল থাকেন। আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশাকে বললেন, ওগো আয়েশা, আজকে রাতের জন্য তোমার কাছে আমি অনুমতি চাই। আজকে রাত্রিটা যে আমি ইবাদত করব, তোমার কাছে একটু অনুমতি চাই। কারণ রাসূল তো প্রত্যেক দিনই ইবাদত করে না? প্রতি রাত্রেই তো আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আল্লাহর পয়গম্বর, কারণ আল্লাহর রাসূলকে যে ডাক দিছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদরওয়ালা, কুম্বলওয়ালা সম্বোধন করে বুঝানো হয়েছে আপনি রাত্রি ইবাদত করেন। তো দৈনন্দিন তো আল্লাহর পয়গম্বর ইবাদত করেনই, কিন্তু আজকে স্পেশাল ভাবে আম্মা জান আয়েশার কাছ থেকে অনুমতি নেওয়ার অর্থটা কি? অর্থ হইল যে আজকে তো লম্বা সময় ইবাদত করবে, বন্দিগি করবেন, স্বামীর উপরে স্ত্রীর হক থাকে না? এই জন্য আম্মা জান আয়েশা কাছে অনুমতি চাইলেন যে লম্বা টাইম ইবাদত করবে। এই জন্য আম্মা জান আয়েশার কাছ থেকে অনুমতি নিলেন। আম্মা জান আয়েশা বললেন, কেন আমি আপনাকে অনুমতি দিব না? আমি তো আপনাকে অবশ্যই অনুমতি দিব। তখন আল্লাহর পয়গম্বর বললেন, ওগো আয়েশা, শোনো, আজকে এমন একটা রজনী, কত সংখ্যক লোককে আজকের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আরব গোত্রে একটা গোত্রের নাম ছিল বনু কাল, বনু নাজির। এরা প্রত্যেকটা দল 20,000 করে বকরি লালন পালন করত, 20,000 ছাগল পালতো। তো আল্লাহর রাসূল সংখ্যা বোঝানো উদ্দেশ্য না, আধিক্য বোঝানো উদ্দেশ্য আম্মা জান আয়েশাকে বললেন, ওগো আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন আজকে এত সংখ্যক লোককে মাফ করবেন। ওই যে বনু কাল, বনু নাজির গোত্রের বকরির গায়ে যতগুলা পশম আছে, যতগুলা লোম আছে, এর চাইতেও বেশি সংখ্যক, অধিক সংখ্যক মানুষকে আল্লাহ পাক আজকে রাত্রে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
কিন্তু বন্ধুগণ, সবাইকে মাফ করবেন না, ইস্তেসনা করা হয়েছে। আল্লাহর পয়গম্বর বলেছেন, এই দিন ওই দিন যদি 8 শ্রেণীর লোক আল্লাহ পাকের দরবারে দোয়া করে, তাদের দোয়া কবুল হবে না। তারা যদি সারা রাত্রিও নামাজ পড়ে, সারা রাত্রি ইবাদত করে, বন্দিগি করে, কিন্তু তাদের কোনো দোয়া কবুল হবে না। এক নাম্বার হলো জাদুঘর, এক নাম্বার হলো জাদুঘর। যারা জাদু টোনা করে, এরা যদি খাঁটি তওবা না করে, ওই দিন তাদের কোনো দোয়া কবুল হবে না। 2 নাম্বার হলো গণক। দেখা যায় এলাকায় অনেক গণক আসে, আমরা অনেকেই হাত দেখাই না, হাত দেখাই। এই গণকও যদি খাঁটি তওবা না করে, ওই রাত্রে আল্লাহ পাক তাকে মাফ করবেন না। 3 নাম্বার হলো যারা মদ পান করে, নেশা করে। নেশা করে না, অনেক মানুষ আছে, আমাদের সন্তানরা অনেকেই মদ পান করে, এরাও যদি ওই দিন খাঁটি তওবা না করে, তাদেরকে মাফ করা হবে না। 4 নাম্বার হলো সুদখোর, যারা সুদ খায়। সুদের হারটা অনেক বেশি না বন্ধুগণ? যেহেতু আলোচনা করতেছে শবে বরাত এর বিষয় নিয়ে, এই জন্য ওই দিকে যাব না। শুধু সুদখোর যদি খাঁটি তওবা না করে, তাইলে ওই রাত্রে তাকেও মাফ করা হবে না। 5 নাম্বার হলো মা বাবার অবাধ্য সন্তান। এই অবাধ্য সন্তান যদি মা বাবার কাছে মাফ না চেয়ে খাঁটি তওবা না করে, তাহলেও তার দোয়া কবুল হবে না। আমাদের এমন অনেক সন্তান আছে না, মা বাবার সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, মাকে ধরে মারে, বাবাকে ধরে আঘাত করে। এই শ্রেণীর লোককেও মাফ করা হবে না যদি তারা মা বাবার পাও ধরে মাফ না চেয়ে এবং খাঁটি তওবা না করে। কারণ আল্লাহর রাসূল বলছেন, রিজার রব্বি রিজাল ওয়ালিদাইন, সাকাতুর রব্বি সাকাতুল ওয়ালিদাইন। বাবা মার সন্তুষ্টি উপরের আসমানের সন্তুষ্টি, আর বাবা মার অসন্তুষ্টি মালিকের অসন্তুষ্টি। এই জন্য কেউ যদি জান্নাত পাইতে চায়, তাহলে মা বাবার সাথে ইজ্জত করতে হবে কিনা বলেন? মা বাবার সাথে সম্মান করতে হবে কিনা? একজন মা বাবার অবাধ্য সন্তান ওই রাত্রে মাপ পাবেন না। আর 6 নাম্বার হলো হিংসুক, যারা হিংসা করে। 7 নাম্বার হলো মুশরিক। এরকম আরো কিছু শ্রেণী আছে যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, এদেরকেও ওই রজনীতে মাফ করা হবে না। এই জন্য আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশাকে বললেন, এত বরকতের একটা রজনী, এই রজনীতে আমরা ইবাদত করব। ওই যে হাদিসটা বন্ধুগণ আপনাদের সামনে পড়েছি, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা। যখন অর্ধতম রাত্রির সেই শাবানের রজনী আসে, ওই রজনীতে দাঁড়ায় নামাজ পড়বা, অর্থাৎ দাঁড়ায় নামাজ পড়বা, যতটুক সামর্থ্য আছে তাসবিহ তাহলিল পড়বা, জিকির আজগার করবা, কুরআনে কারীম তেলাওয়াত করবা, দোয়া করবা। এভাবে রাত্রিটা শেষ করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনকে প্রশ্ন করেছিলেন। আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনকে জিজ্ঞেস করেছেন যে আল্লাহ পাক প্রথম আসমানে কখন আসেন আর কতক্ষণ থাকেন ওই দিন শবে বরাতের রজনীতে? জিবরাইল আমিন বলেন, সূর্যাস্তের পরে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমানে এসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে, আছে নাকি কোনো ক্ষমা প্রার্থনাকারী, আমি তাকে ক্ষমা করে দিব। আছে নাকি কোনো বিপদগ্রস্ত, আজকে আমার কাছে চাও, তোমার বিপদ দূর করে দিব। আল্লাহ পাক প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, ও আমার বান্দারা, আজকে কে আছো অসুস্থ, আমার কাছে দোয়া করো, তোমাকে সুস্থতা দান করে দিব। কে আছো অভাবী অনটনে, আমি তোমাকে সচ্ছলতার ব্যবস্থা করে দিব। আল্লাহ প্রথম আসমানে আসে। আর আমরা মাগরিবের পর থেকে নিয়ে আতাশবাজি, ফটকাবাজি, আর বিশেষ করে আপনাদেরকে আরেকটা এলান আমি দিচ্ছি, সেটা আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। সেটা হলো আমাদের মা বোন যারা বাড়িতে আছে, আমরা তো মাগরিবের পরে অনেকেই মসজিদে চলে যাই, যাই না? অনেকেই মসজিদে চলে যায়। আমরা ইবাদত বন্দিগি ঠিকই করি, কিন্তু আমাদের বাড়িতে মা বোন যারা থাকে, এরা আসরের পর থেকে নিয়ে হালুয়া রুটি বানাতে ব্যস্ত থাকে। কি বলেন? হালুয়া রুটি বানায়, রাত 10টা পর্যন্ত হালুয়া রুটি বানাইতে থাকে এবং হাতে ঠুস পড়ে যায়, হাতে ঠোয়া পড়ে যায়, তবু সে হালুয়া রুটি বানাইতে থাকে। বিশাল সময় ক্লান্ত পরিশ্রান্ত হওয়ার কারণে এখন দেয় ঘুম, এক ঘুমেই রাত পার হয়ে যায়, এ আর নামাজ পড়ে না। এই ধরনের মা বোন আছে কিনা বলেন?
এই জন্য তাদেরকে জানায় দিবেন যে তোমাদের যদি হালুয়া রুটি খাওয়ার প্রয়োজন হয় আসরের আগেই মাগরিবের আগেই হালুয়া রুটি বানায় শেষ করে দিবা। মাগরিবের পর থেকে যেহেতু প্রথম আসমানের মালিক এসে বসে যান আর ডাকতে থাকেন, ওই সময় যদি আমরা অহেতুক কাজে যদি আমরা থাকি, লিপ্ত থাকি, তাইলে আল্লাহ পাকের গজব আমাদের উপরে পড়বে। তার কারণ হলো আল্লাহ প্রথম আসমানে আয়েশা আমাদেরকে ডাকতে থাকে আর আমরা আমাদের খেল তামাশা, দুনিয়াবি যত কাজকর্ম আছে, দুনিয়াবি যত কাই কারবার আছে, এগুলা নিয়ে ব্যস্ত থাকি। এই জন্য মালিক যখন প্রথম আসমানে আয়েশা ডাকতে থাকে, আমার যত বিচার আছে, আমার যত অভিযোগ আছে, বিনয়ের সাথে মালিকের কাছে আবদার করতে থাকবো। আমার আপনার আবদার মালিক ওই রাত্রিতে পূরণ করতে পারে না? পূরণ করতে পারে। এই জন্য আমরা ওই রাত্রিটার কদর করব, ওই রাত্রিটার আমরা ইজ্জত দিব। এমন একটা রাত্রি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছে। যেটা বলতেছিলাম যে এই রজনীটা সহিহ মারফু এবং মুহাদ্দিসিন কেরাম এবং সাহাবায়ে কেরামের দ্বারা দলিল প্রমাণ দ্বারা এই রাত্রির এই ফজিলতের রাত্রির ফজিলত প্রমাণিত। এই জন্য যারা বলে শবে বরাত বলতে কিছু নাই, তাদের কথা কিন্তু মানা যাবে না, তাদের কথা কিন্তু বিশ্বাস করা যাবে না। এই জন্য তাদের ধোঁকায় পড়ে এই রাত্রির ইবাদত থেকে, বন্দিগি থেকে বিচ্যুত হওয়া যাবে না। এই জন্য বন্ধুগণ, এই রাত্রিতে আপনি দাঁড়ায় ইবাদত করবেন, দাঁড়ায় নফল নামাজ পড়বেন, কিছু সময় তেলাওয়াত করবেন, কিছু সময় জিকির করবেন, কিছু সময় চোখের পানি ফেলে মালিকের কাছে আবদার গুলা করতে থাকবেন আর দোয়া করতে থাকবেন। বাবা অন্ধকার কবরে আছে, বাবার জন্য দোয়া করবেন। মা অন্ধকার কবরে আছে, মায়ের জন্য দোয়া করবেন। এই জন্য বন্ধুগণ, এই রাত্রে এই হাদিসের দ্বারা তিনটা ইবাদত পাওয়া যায়। এক নাম্বার হলো রাত্রে দাঁড়ায় নামাজ পড়বেন, দুই নাম্বার হলো পরের দিন রোজা রাখবেন, তিন নাম্বার হলো কবর জিয়ারত করবেন। তার কারণ কেন করবেন? কবর জিয়ারতটা করবেন কারণ আম্মা জান আয়েশা যখন রাসূলকে তালাশ করতেছিলেন, কই যায় পাইলেন? কবরস্থানে যায় পাইলেন না। সবগুলা স্ত্রীর ঘর তালাশ করার পরে পয়গম্বরকে যায় পাইলেন মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে। তাইলে বোঝা গেল ওই রাত্রিতে কবর জিয়ারত করা এটা মুস্তাহাব নফল একটা ইবাদত। কিন্তু এখানে একটা বিষয় আমাদের উপলব্ধি করতে হবে যে আল্লাহর পয়গম্বর যে ওই রাত্রিতে কবর জিয়ারত করছেন, একা করছেন না, সাথে আরো লোক ছিল? সাথে কোনো লোক ছিল না। এই জন্য আপনি ওই রাত্রিতে ইবাদত করবেন, বন্দিগি করবেন, কবর জিয়ারত করবেন, একা একা যায় কবর জিয়ারত করবেন, কিন্তু আপনার সঙ্গে কাউকে নেওয়ার দরকার নাই। কিন্তু আমরা কবর জিয়ারত করি দলবদ্ধ হয়ে। দলবদ্ধ হয়ে কবর জিয়ারত করি কিনা? দলবদ্ধ হয়ে আমরা কবর জিয়ারত করতে থাকি। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা পাঁচটি জিনিস আসার আগেই তোমরা সম্মান দাও, তোমরা কদর করো। এক নাম্বার হলো তোমার যৌবনকে তুমি কাজে লাগাও বার্ধক্য আসার পরেই। এই জন্য যৌবন বড় একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছে। এই যৌবনের নিয়ামতকে যদি আমরা নিয়ামত না মনে করি, কারণ যৌবনের তওবা, খাঁটি তওবা হলো নবীদের আদর্শ, নবীদের তওবার মতো। কারণ এই যৌবন বয়সে আপনি যে সমস্ত ইবাদত করতে পারবেন, অন্য সময় যখন আপনি বার্ধক্যে পরিণত হয়ে যাবেন তখন কিন্তু আর আপনার ইবাদত এই পরিমাণ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যেন এই শবে বরাতের ফাজাইল এবং ফজিলত যতগুলো শুনলাম, আমাকে এবং সকলকেই যেন আমল করার জন্য তৌফিক দান করেন।